নিচে আবিষ্কার হলো এই পুরো প্ল্যানচেটের নাটকের আয়োজনের সরঞ্জাম। আর এইটা হচ্ছে ফগ মেশিন। বুঝলি আরো, আত্মা আসার এটাই হচ্ছে আতুর ঘর। যখন প্ল্যানচেট করা হতো সবাইকে বলা হতো চোখ বন্ধ রাখতে। কৌতূহল বশত কেউ যদি চোখ খুলেও ফেলে তাহলে তার নজর যাবে কোথায়? আত্মার ওই ভয়ঙ্কর গলা আর আত্মার মুখের দিকে। এদিকে কারো নজরই আসবে না। আর নিচে যে ওই ফগ মেশিনটা দেখলাম ওটা দিয়ে কি হয়? বলবো বলবো, সব বলবো। একটা একটা করে জট ছাড়াতে হবে আমাকে। সব জটগুলো ভূতের মতন তাড়া করে চলেছে আমায়। অরূপ শোন, তোর লোকেতে দিয়ে না ওই ঘর থেকে সবকিছু বার করা। টর্চের আলোতে আমি কিন্তু সবকিছু দেখতে পাইনি। আমার বিশ্বাস ওখানে আরো অনেক জিনিস আছে, সব বাইরে বের করা। সে করে দেবো, কিন্তু তুমি বলছিলে না যে অদ্রিজা ট্র্যাপডোরটা ব্যবহার করতো না? দেখো তো ভূত নয়, তাহলে আসতো কি করে? আমিও সেটাই ভাবছি, তাহলে আসতো কি করে? দিদি ভাই বলছি, অদ্রিজার কপালে তো কাটা দাগ ছিল, কিন্তু ভূতের কপালে তো কোনো কাটা দাগ ছিল না। ছিল না? না। তুই দেখেছিস ভালো করে? হ্যাঁ। আচ্ছা, ভূতের কপালে কাটা দাগ ছিল না, অদ্রিজার কপালে কাটা দাগ ছিল, ওর যমজ বোনের কপালেও কাটা দাগ ছিল। যমজ বোন? কি বলছো তুমি? ঠিকই বলছি। ভূতের কপালে কাটা দাগ ছিল না, তাহলে কি অদ্রিজারা যমজ নয়? তিনজন? ফোনটা ধরলে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বাড়ির লোকেদের কথা চিন্তা করে না যে বাড়ির লোক ভাববে, এ কথাটা সে একবার। মা মা আমি বলছিলাম যে দিদিভাই হয়তো সত্যিই ব্যস্ত। হ্যাঁ, এত ব্যস্ত যে ফোনটা ধরতে পারছে না। আচ্ছা, তোমাকেও তো সারাক্ষণ দেখি ওর সঙ্গে ফোনে কানে নিয়ে গুজগুজ 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 করছো। এখন ফোন করে জিজ্ঞেস করো যে কখন তারা বেরোচ্ছে। না মানে তুমি তো এইমাত্র ফোন করলে, তো দেখলে তো ধরলো না, তা এখনই আবার ছোট বৌমা কেন? না মানে হয়তো ফোনের কাছে নেই। নেই মানে তুমি কি বলতে চাও? আরে বাবা, সকালবেলায় তো ওদের আসার কথা, ওরা বেরিয়েছে কিনা জিজ্ঞেস করো। ওরা না এলে আমার সিন্নিটাই তো হবে না। সে তো ঠিকই, গিন্নির যে কি অবস্থা সেটা বুঝতেই পারছি। দুটো দিন সে বাড়িতে নেই আর গিন্নির একবারে যে গোবরের অবস্থা। ওই দাঁত বউকে এসে সব সামলাতে হবে। যার জন্য সিন্নি মানত করা তাকেই এসে সব জোগাড় করতে হবে। বলছি মা সিন্নি বলেছে, গিন্নি বলেনি। সিন্নি বলেছে, সিন্নি। ও যাই হোক যাকে। আরে ওই বড় নাথ বই তো হচ্ছে আসল গিন্নি। ও আমি নকল? নকল আমি বলছি তুমি নকল গিন্নি কি করে হবে? চাইনিজরা তো তোমাকে দেখেইনি। চাইনিজরা যদি তোমাকে দেখতো তাহলে তোমার মতন নকল বানাতো। তুমি হলে আমাদের আদি অকৃত্রিম মা। চুপ। কথা কথা কথা, কোথায় কে পারবে তোদের সঙ্গে? আমার আর ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। কিন্তু তোমার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, লড়ে যাও, নারদ নারদ করে লড়ে যাও। এই কি হচ্ছে এটা? হ্যাঁ, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, বলে দিলাম। এই বয়সে মার খাবি। ডোন্ট ওয়ারি, আমরা তোমাদের দলে। দেখ না, চোখ রাখাতে দেখো মুখতারের মেয়ে, ওই তো খুদি খুদি চোখ। হতো আবার বড় নাথ বইয়ের মতন টানা টানা চোখ, তাহলে বকুনি খেয়েও আরাম হতো। কি আমার খুদি খুদি চোখ? এইবার কিন্তু বলে দিলাম হাতাহাতি হয়ে যাবে। হ্যাঁ, মাতামাতির কি আছে? হ্যাঁ, মাতামাতির কি আছে? করবে তো একটা সত্যদানের সিন্নি, তার জন্য চোখ রাঙাচ্ছে দেখো। এদের সঙ্গে কথা বলে বিরক্ত, ভাল লাগে না আমার একদম কথা বলে। মা কিন্তু পাঠিয়ে দিয়েছো। প্রত্যেকটা কোণ ভালো করে দেখো। আর কিছু আছে? মিসেস মিত্র, এই সব দিয়ে কি হতো এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আর এই সাসপেন্স নিতে পারছি না দিদি ভাই। এত কিছু দিয়ে কি সব কাণ্ড কারখানা ঘটানো হতো গো? বলবো বলবো, সব বলবো, তবে আর একটু পরে। একটু ধৈর্য ধর। কি হলো? ওইটুকু একটা মেয়েকে সবাই মিলে শেষ করে দিল। মা মা তুমি চুপ করো মা। সবাই মিলে শেষ করে দিল। এটা কি?
আমি এখন ওনাকে পাবো কি করে? মা তুমি শান্ত হও মা। আরে আমি তোর বাবাকে পাবো আমি আমি তো আমি আমি তোমায় পাবো কি করে এবার? মা আমার বল না, আমি এখন কি করবো? আমি আমি এখন কি করবো? আমার ফুলের মতো মেয়েটা চলে গেল। আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না, কেউ কিচ্ছু মা 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 কি হলো মা? ও মা মা ত্রিধা ত্রিধা মা মা গো মা ত্রিধা মা ত্রিধা বৌমনি খুনি কিন্তু প্রচণ্ড চালাক। সে এমন একটা জায়গায় এই জিনিসটাকে গেঁথে রেখেছিল যার ওপর মেয়েটি পড়লে তার এখানটায় বিঁধবে এবং মেয়েটি আলটিমেটলি মারা যাবে। খুনি কিন্তু পুরো প্রসেসটার ব্যাপারে অ্যাওয়্যার ছিল। কিন্তু একটা হিসেব তো মিলছে না। অরূপ শোন, বলছি এই জিনিসগুলো এগুলো তুই থানায় নিয়ে যাবি না? তোর ওই কেস সাজাতে লাগবে। হ্যাঁ, কেন? না, বলছিলাম যে এগুলো কি একটু এখানে রেখে যাওয়া যায়? আমার না এগুলো একটু দরকার। একটু পরে যদি নিয়ে যাস খুব অসুবিধা হবে তো। তাহলে দিদিভাই একটু বোঝাও না গো, এই জিনিসগুলো নিয়ে তুমি কি হবে? বলবো বলবো সব বলবো, দাঁড়া। আর তুমি যে বললে যমজ বোন, এত অধৈর্য হচ্ছিস কেন? বললাম তো সব বলবো, দাঁড়া। ত্রিধা ত্রিধা তাড়াতাড়ি চল, মা সেন্সলেস হয়ে গেছে। কি বলছিসটা কি? হ্যাঁ তুই তাড়াতাড়ি চল, মাকে সামলাতে হবে, চল চল। অরূপ, তুই একটু এদিকটা দেখে নে, আমি মিসেস ব্যানার্জিকে একবার দেখে আসি। তুমি চিন্তা করো না, আমার কাজ হয়ে গেলে আমি এখানে সিল করে বেরিয়ে যাবো। আমি যাচ্ছি দিদিভাই, চল। তোমাকে আমি কতবার বলেছি ওই সব কিছু মিথ্যে, তুমি আমার কথা শোনো না। আমি কি তোমার খারাপ চাই না মা? চল চল চল, সবটা করে দিদি একটু পালসটা রাখো না। তীর্থবাবু, আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান যদি কেউ থাকেন তাকে একটু খবর দিন না প্লিজ। মা মা একটু তাকাও না মা, একটু তাকাও মা। উঠো না উঠো না, তুমি শুয়ে থাকো মা। মিসেস ব্যানার্জি, শরীরটা কি খুব খারাপ লাগছে? কি হলো মিসেস মিত্র, যার জন্য আপনাকে এখানে নিয়ে এসেছিলাম? পারলেন না মেয়েটাকে বাঁচাতে? সব আমার দোষ বলুন, আমার জন্য ওকে চলে যেতে হলো। আপনি শান্ত হন, দয়া করে একটু শান্ত হন। আপনারা বলেছেন, আপনি ত্রিধা, সবাই সবাই বলেছেন মেয়েটা ভণ্ড। ও যদি ভণ্ড হতো তাহলে কি ওকে এভাবে মরে যেতে হতো বলুন? ওকে এভাবে খুন করা হতো? ও কাদের শিকার হলো? কাদের শিকার? এবার 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 আপনারা বিশ্বাস করবেন তো ও ও ভণ্ড নয়? অদ্রিজা ভণ্ড নয়, এবার বিশ্বাস করবেন তো?
মা মা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের কথাটা শোনো। তুমি তুমি জানো না ওই প্ল্যানচেট রুমে কি কি হতো? ওই ওই বেদিটার নিচে একটা হাসতো ঘর। আমি শুনতে চাই না, শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমরা তোমরা সবাই মিলে বলেছো ও ভণ্ড, সবাই মিলে বলেছো। আমার জন্য মেয়েটা এইভাবে চলে গেল। আপনি একটু শান্ত হন, শান্ত হন প্লিজ মিসেস ব্যানার্জি। কি হয়েছে? একটু বাইরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। কি ব্যাপার? এবার আমায় ডাকছে কেন? চলো। তোমরা তাকে এভাবে সন্দেহ না করলে হয়তো সে বেঁচে যেত। আমি যে তাকে ছেলের বউ করবো ভেবেছিলাম, আজ যে তার বিয়ে ছিল। আদ্রিজা, ও মা তুমি কোথায় গেলে মা? কোথায় গেলে? কোথায় গেল আদ্রিজা? কোথায় গেল মা? কি হয়েছে বলুন? বাড়ির মধ্যে এসব কি হচ্ছে? সেটা তো আমরা জানতে চাইবো। এসব কি হয় বাড়ির মধ্যে? আচ্ছা, পুলিশ এসে ওই ঘরে তালা দিল কেন? ওই ঘরের চাবি তো আমাদের কাছে আছে। পুলিশের ওই ঘরে তালা দেওয়ার কি দরকার? সেটাই তো স্বাভাবিক। বাড়িতে এত বড় একটা ক্রাইম হয়েছে, একজন খুন হয়েছে, পুলিশ তালা চাবি দেবে না? ওহ, আমার বাড়ি, আমার ঘর, পুলিশ তালা চাবি দিয়ে চলে গেল। না, আপনাকে জানিয়ে আমার কোনো লাভ হলো না দেখছি। এক মিনিট, পুলিশ যদি ঘরে তালা চাবি দেয় তাহলে আপনার এত অসুবিধা কিসের বলুন তো? কেসটা কি? পুলিশ তালা দিলে ওর কি অসুবিধা হচ্ছে? মিসেস ব্যানার্জি প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন, আপনি একটু আমার কথাটা শুনুন। দেখুন, আমি জানি আপনি অদ্রিজাকে খুব ভালোবাসতেন। আপনি চাইবেন না যে অদ্রিজাকে খুন করেছে সে ধরা পড়ুক? বলুন, চাইবেন না আপনি? চাইব, নিশ্চয় চাইব। আমি চাইব তার কঠিন শাস্তি হোক। অমন ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে যে শেষ করলো তাকে আমি দেখতে চাই। তার চরম শাস্তি হোক, আমি চাই তার চরম শাস্তি হোক। তার শেষ দেখতে চাই আমি। একটু শান্ত হও মা, আমার লক্ষ্মীটি। মিসেস মিত্র যা বলছি একটু শোনো। হ্যাঁ মিসেস ব্যানার্জি, আমি যা বলছি সেটা কিন্তু আপনাকে শুনতে হবে। কি করতে হবে আমায় বলুন? আমার সঙ্গে আপনাকে একটু সহযোগিতা করতে হবে, আর আপনি যদি সেটা না করেন আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। আমি যাতে এবারে যাকে ইচ্ছে জেরা করতে পারি, যেখানে খুশি যেতে পারি, এবারের কেউ আমাকে যাতে কোনো ব্যাপারে বাধা না দেয়, আপনাকে আমায় সেই অনুমতি দিতে হবে। আর এই কথাগুলো আপনি এবারে সবাইকে বলে দেবেন, সবাইকে জানিয়ে দেবেন। বলুন, আপনি রাজি? চলে গেল মেয়েটা, চলে গেল।
মেয়েটাকে বাঁচাতে পারলাম না। বাঁচাতে মিসেস মিত্র, আমি আপনাকে মায়ের হয়ে বলছি, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করবেন। কেউ আপনাকে বাধা দেবে না, কেউ না। ঠিক আছে ত্রিধা, আপনি যখন বলছেন তখন আপনার ফোনটা বাজছিল ঘরে, শুনতে পেলাম তাই নিয়ে এলাম। ও বাড়ি থেকে ফোন? বাড়ি থেকে ফোন কেন? সেখানে আবার কি হলো? আমি একটু আসছি। বুঝতে পেরেছি, ও বাড়ি থেকে বেরোবার কোনো প্রস্তুতি এখন নাওনি, এই তো? হয়তো হয়তো দেখো কোনো কাজে তুমি থামো। এই ঘরে তালা পড়ায় জগন্নাথের কিসের অসুবিধা? একটা কিছুর আওয়াজ হলো না? হ্যাঁ হলো তো, কিন্তু কিন্তু এখানে তো কেউ নেই। তাহলে কিসের আওয়াজ হলো? মা মা আপনি আপনি প্লিজ আমার কথাটা একটু শুনুন। আমি আসলে ভেবেছিলাম কাল রাতের মধ্যে সবকিছু মিটে যাবে, কিন্তু কিন্তু কাল রাতেই এসব কথা আমি শুনে কি করব? খুন হয়েছে কি ডাকাতি হয়েছে? মা সত্যিই তো তাই হয়েছে। শোনো বড় বৌমা, আমি তোমাদের জন্য সিন্নি দেবো ঠিক করেছি, আর তোমরা যদি না থাকো তাহলে আমার সিন্নি দিয়ে লাভটা কি? হাবলু, শোনে দেখা কিন্তু ভারী অন্যায়। আচ্ছা, ওদিকে কাজ শেষ না করে ঠাকুরকে সিঁড়ি চড়ালে কি ঠাকুর খুশি হবে? হ্যাঁ, আরে সমস্ত কাজ শেষ না করলে, মানুষের উপকার না করলে তাহলে গোয়েন্দা গেলে কিসে? ব্যাপারটি যখন বুঝে গেছো, মাকে কি মানানো? দেখি না তোমার কত এলেন। যাও যাও যাও। ওরে বাবা, না না না, দেখছিস না কিরকম রেগে আছে, আমাকে একদম তুলোধনা করবে। হ্যাঁ, এই বেলা কোথায় গেল তোমার সাহস? যাও কেন এরকম করছিস তোরা? যা। মা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে যা পরিস্থিতি তাতে আমি বুঝেছি,
ওখান থেকে বেরোতে পারবে না, এই তো? সবার দায় কাঁধে নিয়ে বসে আছো। আমি আর কিচ্ছু বলবো না, কোনো কথা বলবো না। তবে একটা কথা জেনে রেখো, তোমাদের জন্য আমি পুজো বন্ধ করে দিলাম। আমি সিন্নি দেব না। কি করি বলুন তো? এদিকে তো জট খোলার বদলে আরো জট পাকিয়ে যাচ্ছে। ওদিকে দেখলেন তো আমার শাশুড়ি মা কিরকম রেগে আগুন। আমি আর নন্দা আজ সকালে বাড়ি ফিরবো না শুনে। মার অবশ্য রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক। আজ সত্যনারায়ণ পুজো রেখেছেন, আমি আর নন্দা কেউ বাড়িতে নেই। কিন্তু আমি বা কি করবো আপনারা বলুন? এই বাড়িতে যা পরিস্থিতি, এসব ছেড়ে আমি কখনো বাড়ি যেতে পারি বলুন? এই ঘরে কি না, আর তো কোনো আওয়াজ হচ্ছে না। তাহলে কি আমি ভুল শুনলাম? একই এখানে আপনি কি করছেন? আপনাকে বলেছেন এখানে ঘুরঘুর করবেন না। আপনার বড্ড বেশি কৌতূহল, তাই না? কি আছে এই ঘরে? সেটা আমি কি করে জানবো? এই ঘরের চাবি নিয়ে আসো, আমি দেখবো।